স্যার স্যার আপনি চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক মানিক স্যার না? কি? আমি কোনো মালিক টালিক না। কি কোন স্যার? আমার জানা মতে আপনি অনেকগুলো গার্মেন্টসের মালিক, অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানের মালিক, কিন্তু আপনার এই অবস্থা হইলো কেমনে স্যার, বলেন তো আমাকে। কিসের? আমি কিসের মালিক? না, আমি মালিক না। আমি কোনো গার্মেন্টসের মালিক না। এই কুত্তা, এই এই কুত্তা, এই দেখ, আমি বলে গার্মেন্টস মালিক। না 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 গো। স্যার আমারে চিনতে পারছেন? স্যার আমি নাসির দারোয়ান, ওই যে স্যার আপনার কোম্পানিতে দারোয়ানে চাকরি ছিলাম স্যার। আমি আপনার কোম্পানি হতে বের হয়ে স্যার লেখাপড়া করে পুলিশে চাকরি নিছি স্যার। আমি বিসিএস করে এখন স্যার পুলিশ কর্মকর্তা হয়েছি স্যার। এই যে পাশে থানায় স্যার আমার জয়েন হয়েছে স্যার। জয়েন করার পর থেকে স্যার আপনার মামলাটা এই হাতে পেয়েছি স্যার। এখন স্যার আমি তদন্তে আছি স্যার। আপনি বলেন তো স্যার কি কারণে আপনার এই অবস্থা হইলো স্যার? মানে নাসির, নাসির ওই যে ও, নাসির স্যার না, ও, নাসির স্যার। আমাকে মিথ্যা একটা অপরাধে স্যার আপনার কোম্পানি থেকে বের করে দিয়েছিলেন স্যার, কিন্তু আসলে স্যার আমি ওই অপরাধটুকু করি নাই স্যার। কিন্তু আপনি ওইসব লোকের কথায় কান দিছিলেন, আমার কথাটা শুনেন নাই স্যার। আপনার এই অবস্থা কেন বলেন স্যার? তুমি মানে আপনি আপনি নাসির? ও ও আমার ভাগ্যটাই এমন ছিল, ফোনে সই করিয়ে আমার সব শেয়ারগুলো নিয়ে নিল। ম্যানেজার ম্যানেজার আমার সব শেয়ারগুলো নিয়ে নিল। আসলে হয়েছে কি নাসির, মানুষের কথা শুনে হীরা ফেলে কাচের টুকরো বুকে রেখেছিলাম, যার কারণে আজকে আমার এই পরিণতি। রাস্তার ধারে ধারে ভিক্ষা করে আমার পেট চলে। আমি বুঝতেও পারিনি কখন যে আমার স্বপ্নে গড়া এই মেল ফ্যাক্টরি মাটির সাথে ধ্বংস হয়ে যাবে। আর আমার এই চেয়ারে আমার কুচুকরি ম্যানেজার বসে হুকুম জারি করবে। স্যার আমি তখনই বুঝতে পারছিলাম স্যার যে আপনার অফিসের লোকজনই আপনার পিছনে লাগছে স্যার। আমার অভাবের টানাপোড়েন দেখে আমার সংসার চলে গেছে, আমার কেউ নেই। আজ আমি একা রাস্তায় থাকি। আহা, তাই নাকি স্যার? কুকুর বিড়ালের সাথে বসে বসে খাই, কুকুরের খাবার ভাগ করে খাই। তাই আমার পেটে খুবই ঠিকানা, অনেক কষ্টের মাঝে আছি, তা কাউকে বোঝানো যায় না। আমার পেটে গামছা বেঁধেও আমি রাস্তায় ঘুমাই। আমি তোমার সাথেও অবিচার করেছি, দেখেছিলাম একটা কুচক্রি ম্যানেজার। ম্যানেজার আর পিওন আজকে আমার স্যার আমি তখনই আন্দাজ করছি স্যার, কিন্তু আমার কথাটা আপনি শুনেন নাই স্যার। যা হওয়ার হয়ে গেছে, এখন আপনার বিষয়টা আমি তদন্ত করব। চলেন আপনাকে নিয়ে আমি একটু ডাল ভাত খাই, ওই আমাদের গাড়ি চলে আসছে।
স্যার এক্সকিউজ মি স্যার প্লিজ গ্যাসটা যদি স্যার প্লিজ ভিতরে তার গ্যাস আছে আমাদের দেখতে কেমন লাগে না একটু যদি চেঞ্জ করে আনতেন বা আপনি যদি পরিষ্কার করে আনতেন স্যার প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভাইজান কি আছেন কি আছে খাবার স্যার লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে তো শুধু তেহারি হবে স্যার আর তেহারিটা অনেক ভালো হবে স্যার অন্য কিছু নেই না স্যার আমাদের তেহারিটা অনেক স্বাদ আপনি একবার খায় ট্রাই করে দেখতে পারেন পুরো থানা ভক্ত হয়ে যাবে স্যার তাই নাকি জি স্যার ঠিক আছে দাও কি আর করার এই ছোট এখানে সালাদ দাও কি আছো সালাদ দাও পানি দাও স্যার আস্তে আস্তে খান স্যার না খেয়াল আজকে অনেকদিন পরে খাওয়ান খাইলাম ভালো খাওয়ান ভালো না খুব কত যে রুটি কলা খাইছি রুটি কলা খায়া খায়া দিন পার করছি। আর কুত্তার খাওয়ান লগে শেয়ার করে শেষ এই খাওয়ান তো চোখেই দেখি না আজকে দেখলাম অনেক দিন পর স্যার আপনি খান তো স্যার খামুই তো খামু না তুমি আসো এখন আর আমার খাওয়ার কোনো অভাব আছে আমার অনেক খাওয়ান আছে আর স্যার এটা খাওয়া শেষ করে যদি লাগে আমাকে বলবেন স্যার আল্লাহ আল্লাহ তোমার অনেক বড় গুরু আরো বড় অফিসার হোক স্যার পুলিশ কি লিখাইছে স্যার আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনাদেরকে গ্রেফতার করা হবে মানে কি হবে স্যার এসব কি এখানে কেন ম্যানেজার আমি সেই নাসির দারোয়ান আপনাদের সেই নাসির দারোয়ান আজকে একজন পুলিশ কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছি আপনারা তো আমাকে ইনসাফ করেন নাই কিন্তু উপরওয়ালা আমাকে ঠিকই ইনসাফ করছে আজকে আমি একজন পুলিশ কর্মকর্তা আমি বিসিএস ক্যাডার হয়ে দেশের জন্য আজকে আমি কাজ করছি তাই তো কই দারোয়ানের চাকরি করে অল্প টাকায় আবার বই পড়ে আঁকতে গেলেও বই শুইতে গেলেও বই বাজারতে গেলে বই ডিউটি করতে গেলে বই আচ্ছা লেখাপড়ার মধ্যে আছে কি মানে একটা জাদুর মতন আছে নাকি কালকার দারোয়ান আজকাল পুলিশ অফিসার কিছু বুঝলাম না শুনুন মানিক সাহেব এরা শুধু আপনার কোম্পানি লিখে নেয় নাই আপনার কোম্পানির সমস্ত টাকা আত্মসাৎ করছে আপনারও বর্তমানে অনেক ক্রাইমের সাথে এরা জড়িত আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে বিশ্বাস করেন সব অপরাধ এই দুজনে আমার বুঝছেন না হারা উৎসবতের লোক না আমার দিয়ে অনেক আকাম কুকাম করেছে আমার কোনো দোষ নেই আমি কিছু করি না সব অপরাধ ধরা করছি চুপ আরামদাদা আমি একলাই অপরাধ করেছি তুই করস নাই তুই খাস নাই তুই তো এই পাতলে খাস এই পাতলে হাগস আরামদাদা কথা কার আমাকে মাফ করে দেন সব কিন্তু ইয়াদালি করছে স্যার আপনি তো শুনলেন সব দোষ এখন আমার এই ইয়াদালির সব দোষ আরে আপনারা দোয়া তুলসী পাতা না বান্ডিল গুলা কারে দিতাম আই না
আমাকে কত দিতেন? আপনারা বান্ডিল ঢুকাইতেন ব্যাংকে, আর আমাকে দিতেন 150, 200, 250, 300, আর এখন সব দোষ আমার হয়েছে। এখন হয়েছে নতুন গান শুনাইতে না স্যার? বান দেন স্যার, আমি তো নিয়ে দিতেছি, বান দেন। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেটা তদন্ত করে পাইছি প্রকৃত অপরাধী আপনারাই। মানে কি হবে স্যার? এসবের মানে কি? আপনাদেরকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার আমি কোনো দোষ করি নাই স্যার, সমস্ত দোষ করেছে স্যার রিয়াদ আলী স্যার আর এই ম্যানেজার স্যার। স্যার আমার মাফ করে দেন জানেন স্যার। আমি কি সব করছি? দোষ তো সব আমার, আমার দোষ করেন নাই। আমি কি দোয়া তুলসী পাতা? এই হারাম তুই কিছু করাস নাই, নিজে কি বাচ্চা যেতে চাস? গ্রামের একজন সহজ সরল ছেলেকে বোকা বানিয়ে আপনারা চাকরি থেকে আমাকে বের করে দিয়েছিলেন। তখন চাকরিটা আমার খুবই দরকার ছিল। কেন করছিলে আমার সাথে এগুলো? আজকে আমি ভিক্ষুক না হয়ে ভিক্ষা করে খেয়েছি, তোমরা আমার শেয়ারগুলো চালাকি করে নিয়েছো। কিন্তু দেখো আল্লাহর কি মার পেয়েছে। যে দারোয়ানকে একদিন চোরের অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে, সেই দারোয়ানই আজকে পুলিশ অফিসার। অথচ সে কিন্তু চোর ছিল না, চোর ছিল তোমরা। আসলে হয়েছে কি, আপনার উপরে অনেক অত্যাচার করছিলাম, অনেক আকাম কুকাম করছি, আমার মাফ করে। আরাম দাদা অন্যায় কি আমরা একলা করছি? তুই করছ নাই? নিমো হারাম কথা তুই কি কম পাইছস? কম লেগেছে এই তুই চুরি কম করছ? গোডাউন থেকে মালগুলো কে চুরি করছে? তুই করছ। শোনো ম্যানেজাররা, আমাকে না হয় বোকা বানিয়েছে, কিন্তু আল্লাহকে কখনো বোকা বানাতে পারবে না। স্যার আমি নিজে করতেছি, আমি তো তিনটারে পাঁচটা পাঁচটা লাফতে মেরে স্যার, ওইটাই আমরা আসল জায়গা স্যার। আপনার মতন মানুষের উপর অত্যাচার করেন না, আসলে স্যার ঠিক হয় নাই স্যার, আমরা বুঝতে পারি নাই স্যার, আমি তো বুঝিই নাই, আমি এরকম ভাবে স্যার আমার মাফ করে দেওয়া যায় না। শোনো ম্যানেজার, আমি কি তোমাদের কাছে শেয়ার বিক্রি করেছিলাম? তোমরা কেন করেছো এই কাজগুলো? আমাকে কেন রাস্তায় নামিয়েছো? সংসার, বউ, বাচ্চা বলতে কিছুই নাই। আমি এই রাস্তায় ভিক্ষে করতে করতে একদিন এই নাসিরের সাথে দেখা হয়েছে। নাসির, তোমাকে কি যে বলবো আমি বুঝতে পারতেছি না। এক জীবনে কত কিছু যে দেখলাম, তোমার উপরে কত অত্যাচার জুলুম করেছি। নাসির, তুমি আমাকে এত বড় বড় কোম্পানি চালাতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে স্যার, তার জন্য স্যার মাসুল আপনি পাইছেন স্যার। কিন্তু ভবিষ্যতে স্যার একটু দেখে শুনে চলবেন স্যার, এরকম ভুলভ্রান্তি যেন না হয় স্যার। দোয়া করবেন স্যার আমার জন্য। এখন আমার যে দায়িত্ব স্যার, আমি যেন সঠিকভাবে পালন করতে পারি এবং আমি যেন সুনাম করতে পারি স্যার, এবং আমি যেন মানুষের উপকার করতে পারি স্যার। শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা মনে রাখবেন স্যার। যা হবার হয়ে গেছে স্যার, আপনাকে আপনার যোগ্যস্থানে বসিয়ে দিচ্ছি স্যার, আসেন। আমাদের মতো বিত্তবান লোকেরা যদি নাসিরদেরকে একটু লেখাপড়া করার সুযোগ করে দিত, তাহলে এরা সমাজে আরো উঁচু লেভেলে যায় দাঁড়াতে পারত। স্যার আপনি যে বুঝতে পারছেন স্যার, এটার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। এই নাসির দোকান থেকে বাকিতে বই নিয়ে লেখাপড়া করেছে, রাস্তাঘাটে বসে বসে বই পড়েছে, হাঁটতে চলতে ফিরতে সব জায়গায় বই পড়েছে। কখনো দেখিনি তাকে কোনো অন্যায় করতে, আর তোমরা তাকে চোর সাব্যস্ত করেছো। দেখো আল্লাহর কি বিচার। আজ থেকে তোমরা জেলখানায় থাকবে, আর নাসির তোমাদের পাহারাদার। মানিক সাহেব, আপনি চেয়ারে বসেন, আমি আসামিদের নিয়ে থানায় যাচ্ছি। সেন্ট্রি, এই দুতলায় আসো, 3 জন আসামি আছে এখানে, এদেরকে নিয়ে যাবো। আমি কি